হ্যালো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটি তাদের জন্য যারা কখনোই গ্রামে আসেননি বা গ্রামের এই ত্রিকোণাকৃতির বাঁশের ফ্রেমের মাঝখানে জাল এই যন্ত্রটি যারা সম্পর্কে যারা অবগত নন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, গ্রামের খালে, বিলে কিংবা বিভিন্ন ডোবাতে বিভিন্ন জায়গাতে এই বাঁশের ফ্রেমের মাঝখানে জাল, এটাকে বলা হয় ভেসাল জাল। এই ভেসাল জালটি দেখতে পাওয়া যায় এবং এই ভেসাল জালের মাধ্যমে গ্রামের মানুষজন যারা বিশেষ করে মৎস্যজীবী তারা মাছ ধরে থাকেন এবং সেগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। অনেকে আবার এটাকে পার্ট টাইম হিসেবেও তিনি নিয়ে থাকেন। যেমন অনেকে শুধুমাত্র মৎস্যজীবীরাই না, অনেকে অন্য পেশায় নিয়োজিত আছেন, তারাও তাদের এই বছরের কিছু একটা নির্দিষ্ট সময়ে তারা এই ভেসালে মাছ সংগ্রহ করে থাকেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট ঘরের মতো বা একটা স্ট্রাকচার, এটাকে বলা হয় বাসা। এবং যেখানে ভেসাল থাকে সেখানে সাধারণত এই বাসাটি থাকে, কারণ এখানে তারা দিনের বেলা কিছু সময় কিংবা সন্ধ্যার পরে বা রাতের বেলা এখানে তারা বিশ্রাম নিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই ত্রিকোণাকৃতির যে বাঁশের ফ্রেম এবং এই বাসা দুটো কাছাকাছি জায়গায় রয়েছে। সাধারণত অনেক জায়গায় একেবারেই কাছে থাকে, তবে এখানে একটু দূরে করেছে কারণ তাদের এখানে একটা ঠান্ডা পরিবেশে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারেন। যাই হোক, আমরা এই ত্রিকোণাকৃতির যে বাঁশের কাঠামো, মাঝখানে জাল, এটাকে যে ভেসাল, এই ভেসালে দুইটা ভেসাল কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু অপেক্ষা করতেছে মাছের জন্য, এবং যখন এই ভেসালে মাছ আসবে ঠিক ওনারা তখন ওই ভেসালটাকে তারা তুলে দিবে। সেটাকে বলা হবে যে ভেসালে ওয়ার দেওয়া বলে। এবং আমরা অপেক্ষা করব ভেসালের ওয়ার দেখার জন্য। সেজন্য বন্ধুরা আপনারা সঙ্গেই থাকুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট নৌকায় একজন লোক নৌকা বেয়ে যাচ্ছে, এবং ওই ভেসালে যারা মৎস্যজীবী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন মাছের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভেসালের একজন লোক কিন্তু উনি মাছের দিকে বিভিন্নভাবে দৃষ্টি নিক্ষেপ করে আছেন যে কখন ভেসালে মাছ পড়তে পারে বা কোনখান থেকে মাছ আসবে এইগুলো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেসালে কিন্তু ওয়্যার দিয়েছে, একদম আমাদের সামনাসামনি যে ভেসালটি দেখা যাচ্ছে সেখানে উনি কিছু সংখ্যক মাছ তিনি কিন্তু কালেকশন করলেন, এবং এই কালেকশন করার পরে কিন্তু উনি ভেসালটির ওয়্যারটা ছেড়ে দিলেন। হ্যাঁ, তো এরপরে আমরা দেখব যে আমাদের এই যে ডান পাশের যে ভেসালটি রয়েছে, হ্যাঁ, ওই ডান পাশের যে ভেসালটি রয়েছে, হ্যাঁ, এটাতে উনি ওয়্যার দিলেন। আমরা এই ওয়্যারের জন্যই কিন্তু এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো ওয়্যার দিল, আমরা এখন দেখব ওনার ভেসালে আসলে কীরকম মাছ পড়েছে বা মাছটা উনি কীভাবে কালেকশন করে। তো আমরা দেখতে পাচ্ছি যে উনি ভেসালটাকে টানতেছে, কিন্তু সম্ভবত সেরকম উল্লেখযোগ্য মাছ পড়েনি বিধায় উনি কিন্তু ভেসালটাকে ছেড়ে দিলেন, এবং এভাবে উনি আবার পুনরায় ওনার জায়গায় উঠে বসলেন। অর্থাৎ একজন মৎস্যজীবী ভাই তিনি সারাদিনই কিন্তু এভাবে অপেক্ষায় থাকেন কখন মাছ পড়বে, এবং এই মাছগুলো উনি কালেকশন করেন, এবং বিকেলবেলা বা সকালবেলা উনি এই মাছগুলো বাজারে বিক্রি করে ওনার প্রয়োজনীয় যে জীবন ও জীবিকা এগুলো নির্বাহ করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।